এটি আমার দ্বিতীয় জীবন। মহান আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আমি এখনো বেঁচে আছি। আমার ফিরে পাওয়া এই জীবনে দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়ে আমি শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে আলোচনার শুরুতে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই মহান সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই সংসদে দাঁড়িয়ে আজ আমি এমন এক নেতার কথা বলছি যার জীবনের গল্প শুধু রাজনৈতিক গল্প নয়, এটি সংগ্রামের, ত্যাগের এবং অদম্য প্রত্যয়ের এক জীবন্ত ইতিহাস। তিনি কেবল একজন নেতা নন, তিনি বাংলাদেশের জনমানুষের আস্থার প্রতীক, বাংলাদেশের আপামর জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য কণ্ঠ। এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগের ফসল। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার নেতৃত্বের স্বীকৃতি এসেছে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তার স্থান লাভ সেই সত্যকেই উচ্চারণ করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এখন এক অবিচ্ছেদ্য নাম, এক অনিবার্য শক্তি আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। যিনি আমার নির্বাচনী জনসভায় যে বলেছিলেন, হাবিব আমার ছোট ভাই, তাকে আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত দেখে রাখবেন। হাবিব আগামী 5 বছর আপনাদেরকে দেখে রাখবে। তার কথায় জনগণ আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি মানচিত্র, আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা মানচিত্রে পেয়েছি বাংলাদেশ হিসেবে নিজেদের স্বীকৃতি। আজকে এখানে দাঁড়িয়ে তাই আমি লাখো শহীদের প্রতি, আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের এখানে দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের যে সকল সহযোদ্ধারা আত্মহতি দিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 24শে জুলাই আগস্ট আন্দোলনে যে সকল সহযোদ্ধারা, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে, জেল জুলুম কারাবরণ করছে, তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার সহযোদ্ধা খিলগাঁও থানা ছাত্রদলের নুরজামান জনির কথা স্মরণ করতে চাই, যাকে জোরপুকুর মাঠে 16টি গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল সেই সময়ের স্বৈরাচারী শেখ হাসিনা। সেই দিন তার বাবা বলেছিলেন, আমার সন্তানকে হত্যা করার জন্য একটি বুলেটই যথেষ্ট ছিল, তাকে কেন 16টা গুলি করে আমার সেই সন্তানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আজকে এখানে আমি সেই জনির আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার আরেক সহযোদ্ধা ভাই সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আজকে মাহবুব হাসান সুজনকে স্মরণ করতে চাই, যাকে গুম করা হয়েছে, এবং আমার ওয়ার্ডের সভাপতি ফরাদেরকে আজকে স্মরণ করতে চাই, যার অপেক্ষায় তার পরিবার রয়েছে, যার অপেক্ষায় আমরা সবুজবাগ খিলগাঁও মুগদা এলাকার বাসী রয়েছে, কবে সুজন ফরাদ আমাদের মাঝে আবার ফিরে আসবে। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়ে আমি শহীদ শরীফ ওসমান হাদির কথা স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পবিত্র সংসদে আমি শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
তার অবদান শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের অংশ। একই সঙ্গে আমি শ্রদ্ধাভরণ স্মরণ করছি গণতন্ত্রের মাতা আপসীন নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এক অবিনশ্বর প্রতীকে নিজেকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যিনি গত 17 বছর প্রতিকূলতার মধ্যেও মাথা নত করেননি। সন্তানের মৃত্যু সহ্য করেছেন, তবু অন্যায়ের সাথে আপোষ করেনি। মহান আল্লাহর দরবারে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, অত্যন্ত বিনীতভাবে আমি এই মহান সংসদকে জানাতে চাই, এটি আমার দ্বিতীয় জীবন। মহান আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়ায় আমি এখনো বেঁচে আছি। আমার ফিরে পাওয়া এই জীবনে দেশবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত করতে চাই। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি ভাষণের অতীত স্বৈরাচারী শাসনের যে চিত্র ফুটে উঠেছে তা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি বাস্তবতা। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেন। তিনি ফ্যামিলি কার্ড, তিনি কৃষক কার্ড এবং ক্রিয়া কার্ড সকল কিছুর উন্নয়নের জন্য তিনি বাস্তবায়নের জন্য কাজ করে চলছেন। আজকে আমি বলছি, আমরা যারা রেলপথ ও সড়ক নিয়োজিত রয়েছি, আমরা বাংলাদেশের রাস্তাকে উন্নত করব, আধুনিক রেল ব্যবস্থা তৈরি করব, যোগাযোগ ব্যবস্থার গতি আনবো ইনশাল্লাহ।